তারিখ সকালে আমরা যাব র্যাব 1-এ, ওখানে পাওয়া যায় কিনা ওকে। কিন্তু আমরা যখন রওনা দেবো তখন দেখলাম যে বাবু এবং সোহেল ক্রস ফায়ার। আমার ভাইয়ের নামে কোনো মামলা ছিল না, র্যাবরা কেন ওকে মারলো এটা আমরা বিচারটা চাই। আমার বাবা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উনি তখন তাবারি ব্যবহারে যে কর্মরত ছিলেন সেই সময় আমার ভাই একজন ব্যবসায়ী ছিল, ছোটোখাটো ব্যবসায়ী, ওর নাম নূর আলম বাবু। ওর নামে কোনো জিডিও ছিল না, মামলাও ছিল না। ওকে হোটেল থেকে 13 তারিখে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর ওকে গ্রেফতার করে, কিন্তু এই গ্রেফতার খবর আমরা সেদিন রাতে পাই নাই। তো পরে আমরা জানতে পারি যে ওকে 2 নম্বর থেকে গ্রেফতার করা হয়েছে 13 তারিখ রাত্র 8টায়। ওকে দিয়ে 11টা পর্যন্ত ওখানে অবস্থান করছে র্যাবরা। এটা র্যাবের 4-এর এলাকা, কিন্তু গ্রেফতার করছে র্যাব 3। আমরা পরের দিন নয়া দিগন্ত পেপারে জানতে পারি যে বাবু এবং সোহেল নামে একটা ছেলেকে ওরা গ্রেফতার করছে। আর বাবুকে যে ছেলেটা ডেকে নিছে ও আমাদের কোনো খবর দেয় নাই। পরের দিন আমরা জানতে পারি, যেভাবে জানতে পারি ওই ছেলেটাই পরে বলছে র্যাব নিয়ে গেছে, তা আপনারা এটা 2 নম্বর থানা আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো পরের দিন দুপুর 2টা বাজে আমরা অপেক্ষা করছি 2 নম্বর থানায়, কিন্তু বাবুকে আমরা পাই নাই সেখানে। এরপর আমরা র্যাব 4, র্যাব 3, ডিবি অফিস সব জায়গায় খুঁজলাম। তো খোঁজার পরে তা আমরা সিদ্ধান্ত নিলাম যে 14 তারিখ তো আমরা খোঁজাখুঁজি করলাম, ওকে ধরে নিল 13 তারিখে। তো 15 তারিখ সকালে আমরা যাব র্যাব 1-এ, ওখানে পাওয়া যায় কিনা ওকে। কিন্তু আমরা যখন রওনা দেবো তখন দেখলাম যে বাবু এবং সোহেল ক্রস ফায়ার। ওদের ধরে নিয়েছি মিরপুর থেকে। আর বলা হয়েছে কমলাপুর স্টেশনে একটা ছেলেকে, একটা মাইক্রোকে ওদের সন্দেহ হয়েছে। সন্দেহ হলে তাদেরকে ওরা পিছু নিচ্ছে খিলগাঁও ফ্লাইওভারে যে ক্রস ফায়ার মারা গেছে। কিন্তু আমার প্রশ্ন, 2 নম্বর থেকে ধরে নিয়ে গেল 13 তারিখে, 14 তারিখে নয়া দিগন্ত পেপারে, নয়া দিগন্তে সেটা রিপোর্ট আসলো যে ওদেরকে ধরে নেওয়া হয়েছে। তাহলে 15 তারিখ ওরা কিভাবে কমলাপুর গেল? কিভাবে? ওর নামে জিডিও ছিল না, মামলা তো দূরে কথা, তাহলে কেন মারলো? টিভিতে লেখা আছে স্পষ্টভাবে নূর আলম বাবু, সোহেল, 2 জন সন্তান। যে নামটা জানলো কেন? আমরা তো যদি হ্যাঁ, এটা প্রশ্ন। তারা যদি পিছু নিয়ে থাকে তো ওদের নাম যে বাবু সোহেল এটা জানলো কিভাবে? একজনের নাম বাবু, আমার ভাই নাম নূর আলম বাবু, আর ছেলের নাম সোহেল, এই নামটা জানলো কিভাবে তারা যদি? আচ্ছা, তখন থেকে খুঁজতে পাই নাই। এটা হলো 2009 সাল ছিল, তখন 2009 সাল। 2009 সাল, এটা 13ই মে ওকে গ্রেফতার করছে। হোটেল থেকে ডেকে নিছে, সন্ধ্যা থেকে 8টার দিকে গ্রেফতার করছে। গ্রেফতার করে ওদেরকে নিছে মিরপুর 2 নম্বর বটতলা, ওখান থেকে গ্রেফতার করে নিয়ে গেছে সোহেলদের বাসায়। ওখানে ওরা 3 ঘন্টা ছিল, 3 ঘন্টা ওখানে অনেক নাটক করছে ওরা। আমার ভাইয়ের নামে কোনো মামলা ছিল না, র্যাবরা কেন ওকে মারলো এটা আমরা বিচারটা চাই। আপনারা কোথায় বিচার দিলেন? বিচারটা আমরা দিলাম প্রসিকিউটর অফিস চিফ, হ্যাঁ, ট্রাইব্যুনালে বিচার দিলাম। যদিও এই বিচারটা আরও আগে, ওটা নাম্বার হবে 77/2009, একটা ফাইল আছে মানবাধিকারে। 6ষ্ঠ মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি যে তদন্ত করছিল, মামলা হওয়ার কথা ছিল, তো মামলা হওয়ার কথা ছিল, কিন্তু মামলাটা হয় নাই, র্যাবদের বিরুদ্ধে মামলাটা হয় নাই। হ্যাঁ, ডিএডি জাকির মাহমুদ, মোস্তাফিজুর রহমান, আর যে ছেলেটা বাবুকে ডেকে নিয়ে গেছে, আমার ভাইকে নূর আলম বাবুকে ডেকে নিয়ে গেছে, রাসেল, যে কেন ডেকে নিয়ে গেল, ও কেন আমাদের খবর দিল না, ওর সামনে গ্রেফতার করছে, ও এসে কেন রাতে আমাদের খবর দিল না। এটা এখন আমরা আমরা শুধু র্যাবদের নামে এটা করছি, এটা তদন্ত করে স্যাররা বের করবে। মেজর মুস্তাফিজুর রহমান, র্যাব 3-এর তৎকালীন মুস্তাফিজুর রহমান, আর ডিএডি জাকির মাহমুদ, এই 2 জনের নামে অভিযোগ করছে। এখন ওনাদের সাথে যে টিমটা ছিল ওনাদের নামেও মামলা হবে, এটা বলছিল 6ষ্ঠ মন্ত্রণালয়। ওনারা এটা মামলা হওয়ার কথা ছিল, কিন্তু মামলাটা করে নাই। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা বিচার চাচ্ছি, ওকে কেন হত্যা করলো বিনা অপরাধে।